144 বছর পর 2025 সালে অর্থাৎ এই বছর তীর্থরাজ প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। এই মেলা শুরু হয়েছে 13ই জানুয়ারি থেকে, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 1.5 মাস ধরে এই মেলা চলবে। এই মেলায় দেশ বিদেশ থেকে প্রায় 60 কোটিরও বেশি পুণ্যার্থীর সমাবেশ হবে এই পবিত্র ক্ষেত্রে। কেউ ছুটছেন মোক্ষ লাভের আশায়, আবার কেউ বা জীবদ্দশায় পাপ খণ্ডনের উদ্দেশ্যে। শুধু তাই নয়, এই মহা অমৃত যোগ আমার পরবর্তী 3 পুরুষের জীবদ্দশায় আর আসবে না, এই কারণেও অনেকে এই মেলায় অংশগ্রহণ করছে। আপনারা যারা এই প্রয়াগরাজ মহাকুম্ভে যাবেন বলে ভাবছেন বা চিন্তা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, একদিনের জন্য হলেও ঘুরে আসুন। তাদের জন্য এই গাইড ভিডিওটা অনেকটা কাজে দেবে। তাহলে ভিডিওটা শুরু করছি। আজকের এই গাইড ভিডিওতে আলোচনা করব মহাকুম্ভ মেলা কেন হয়, কোথায় হয়, মহাকুম্ভ মেলা 2025 কেন গুরুত্বপূর্ণ, মহাকুম্ভ মেলা কিভাবে যাবেন, মেলায় কোথায় থাকবেন, খাবারের ব্যবস্থা কেমন, কি কি দেখবেন, ট্যুর প্ল্যান ও আনুমানিক খরচ, মহাকুম্ভ মেলায় কি কি জিনিসের উপর খেয়াল রাখবেন, সমস্ত কিছুই আলোচনা করছি। মহাকুম্ভ, যা শুধুমাত্র ভারতেরই নয়, পৃথিবীর সবথেকে বড় আধ্যাত্মিক সমাবেশ, 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। এই 45 দিনের মধ্যে শাহী স্নান বা অমৃত স্নানের দিন রয়েছে 6টি। 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমার দিনটি, 14ই জানুয়ারি মকর সংক্রান্তি ওই দিনটি, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা, 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন, আর 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। সর্বশেষে দিনটি হচ্ছে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির উপলক্ষে। এই শাহী স্নানের দিন কোটি কোটি মানুষের সমাবেশ হয়েছে, আর শুধু বাকি রয়েছে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনটা। এই দিনও প্রচুর পুণ্যার্থীর সমাবেশ হবে। প্রথমেই জানা দরকার কুম্ভ মেলা কেন হয়। সমুদ্র মন্থনের সময় প্রথমে বিষ উঠে আসে, যা ভগবান শিব পান করেন, এবং এই বিষ পান করার পর তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। তারপর উঠে আসে অমৃত কুম্ভ বা অমৃত কলস। অমৃত যাতে অসুরদের হাতে না পড়ে, তাই ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত অমৃতের কলস নিয়ে পালাতে শুরু করলেন, এবং অসুররা তাকে তার পেছনে ধাওয়া করলেন। ঐশ্বরিক গণনা অনুসারে দেবতাদের একদিন মানুষের 1 বছরের সমান। ইন্দ্রপুত্র জয়ন্ত 12 দিন ধরে পালিয়েছিলেন। এই 12 দিন ধরে ইন্দ্রপুত্র জয়ন্ত যে 4টি স্থানে অমৃত কলস রেখেছিলেন, সেগুলি হলো উত্তরপ্রদেশের গঙ্গা নদীর তীরে অবস্থিত হরিদ্বার, উত্তরপ্রদেশের গঙ্গা যমুনা ও অদৃশ্য হয়ে বয়ে চলা সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গম বা প্রয়াগরাজ, মহারাষ্ট্রের গোদাবরী নদীর তীরে নাসিক, এবং মধ্যপ্রদেশের শিপ্রা নদীর ধারে অবস্থিত উজ্জয়িনীতে। কুম্ভ মেলা মূলত 4 প্রকার। 1 নম্বর স্বাভাবিক কুম্ভ মেলা, যা প্রতি 3 বছর অন্তর হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী ও প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। 2 নম্বর অর্ধ কুম্ভ মেলা, যা প্রতি 6 বছর অন্তর হরিদ্বার এবং প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। 3 নম্বর পূর্ণ কুম্ভ মেলা, প্রতি 12 বছর অন্তর হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী এবং প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। 4 নম্বর মহাকুম্ভ বা অমৃত কুম্ভ, 12তম পূর্ণ মেলা, 144 বছর পর প্রয়াগরাজে পালিত হয়। এবছর অর্থাৎ 2025 সালে সেই মহাকুম্ভের যোগ করেছে, যা সনাতন হিন্দু ধর্মের ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কুম্ভ মেলায় যাওয়ার খরচ স্বাভাবিকভাবে অনেক কম, তাই শারীরিক অসুস্থতা যদি না থাকে, তাহলে সবার এই মেলায় একবার নিজের চোখে দেখে আসা উচিত বলে আমার মনে হয়। কলকাতা থেকে কিভাবে মহাকুম্ভ মেলায় পৌঁছাবেন? ট্রেন, প্লেন এবং সড়কপথে খুব সহজেই কুম্ভ মেলায় পৌঁছানো যায়। শিয়ালদা, হাওড়া এবং চিতপুর স্টেশন থেকে প্রায় প্রতিদিনই ট্রেন ছাড়ে। ট্রেন বিশেষে 10 থেকে 15 ঘন্টার মধ্যে পৌঁছে যান প্রয়াগরাজে। এখানে বলে রাখা ভালো, প্রয়াগরাজে মোট
4টি স্টেশন রয়েছে: প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ চৌকি, প্রয়াগরাজ রামবাগ, প্রয়াগরাজ সঙ্গম। ত্রিবেণী সঙ্গম থেকে স্টেশনগুলির দূরত্ব যথাক্রমে 8 কিলোমিটার, 12 কিলোমিটার, 5 কিলোমিটার এবং 2.5 কিলোমিটার। ট্রেন ভাড়া রাজধানী এক্সপ্রেস ছাড়া বাকি ট্রেনে স্লিপার ক্লাসে 450 টাকা থেকে 500 টাকা, আর 3 টায়ার এসিতে কম বেশি 1200 টাকা মতো। এছাড়াও কুম্ভ মেলার উদ্দেশ্যে হাওড়া থেকে বেশ কিছু স্পেশাল ট্রেন চলছে, সেখানে স্লিপার ক্লাসে 550 থেকে 600 টাকা, আর 3 টায়ার এসিতে কম বেশি 1500 টাকা মতো। কলকাতা থেকে প্রয়াগরাজে যাওয়ার ট্রেনের লিস্ট ভাড়া সমেত দেওয়া থাকলেও প্রয়োজনে দেখে নিতে পারেন। আপনারা যদি কোনো সংঘ বা আশ্রমের সাথে যুক্ত থাকেন, যেমন ইসকন, ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশন ইত্যাদি, তাহলে সঙ্গমের উল্টো পারে জুসির দিকে আখড়া রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তবে আসার আগে বুকিং করে আসতে অবশ্যই আসা উচিত। মহাকুম্ভ মেলায় কি খাবেন? যেহেতু এটি তীর্থভূমি, তাই এখানে শুধুমাত্র ভেজ খাবারই পাওয়া যায়। চাইলে এখানে বিভিন্ন আখড়া ভান্ডারা হয়, সেখানে লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। মহাকুম্ভ মেলায় গেলে কি দেখবেন? স্বাভাবিকভাবেই এই মেলার প্রধান আকর্ষণ হলো সঙ্গমে স্নান করা, কিন্তু তাছাড়াও আরও বেশ কিছু নিকটবর্তী মন্দির রয়েছে, সেগুলি একবার ঘুরে দেখে নিতে পারেন। যেমন বড়ে হনুমান মন্দির, আকবর কিলা, অক্ষয় বট, পাতালপুরী মন্দির, সরস্বতী কূপ ইত্যাদি। এই মেলায় 30টি পিপা ব্রিজ রয়েছে। এই ব্রিজগুলি নদীর ওপর ভাসমান, লোহার পিপার ওপর লোহার চাদর বিছিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে নদী পারাপারের জন্য। মহাকুম্ভ মেলার ট্যুর প্ল্যান, ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই সময় একদিনে প্রয়াগরাজ পৌঁছে কুম্ভ মেলা ঘুরে আসা বা বেনারসে থেকে কুম্ভ মেলা ঘোরা অনেক আরামের ও সুবিধার। তাতে শরীর ও পকেট উভয়ই ভালো থাকবে। প্রথমে বলি একদিনে ভ্রমণের ব্যাপারে। দুপুরে বা বিকেল নাগাদ কলকাতা থেকে অনন্যা এক্সপ্রেসের মতো ট্রেন ধরে পরের দিন ভোরে বা সকালের দিকে পৌঁছে যান প্রয়াগরাজে। সেখান থেকে অটো বা টোটো যাই পান তাতে করে প্রথমে চলে আসুন সঙ্গম ক্ষেত্রে। তারপর সঙ্গমে স্নান সেরে একে একে ঘুরে নিন সমস্ত দর্শনীয় স্থানগুলি, মন্দিরগুলি। তারপর ভান্ডারা খেয়ে সঙ্গমের ঘাটে সন্ধ্যা আরতি দেখে আবার রাতের ট্রেন ধরে চলে আসুন কলকাতার উদ্দেশ্যে। বেনারস থেকে ঘুরতে গেলে সুবিধা মতো বেনারস পৌঁছে পরের দিন ভোরবেলা বেরিয়ে একদিনে ঘুরে নিন মহাকুম্ভ মেলা। তারপর সন্ধ্যা আরতি দেখে রাতে ফিরে আসুন বেনারসে। সেখানে একদিন বা দুদিন থেকে গোটা বেনারসটা ঘুরে নিতে পারে। মহাকুম্ভ মেলায় কি কি জিনিসের খেয়াল রাখবেন? মহাকুম্ভ মেলায় যেহেতু কোটি কোটি মানুষের সমাগম হয়, তাই এখানে পকেটমার ও ছিনতাইবাজের হাত থেকে সাবধানে থাকবেন। মহাকুম্ভ 2025 মোবাইল অ্যাপ ডাউনলোড করে রাখুন। যে কোনো বিপদে ওখানে SOS বাটন টিপে সাহায্য পাবেন। কুম্ভ মেলায় অনেকেই সাধু বেশে প্রতারণা করতে পারে, এসব থেকে সাবধানে থাকবেন। আশা করি এই ভিডিওটা দেখার পর 144 বছর পর প্রয়াগে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় আপনারা খুব সহজে ঘুরে আসতে পারবেন। যদি আপনাদের এই মহাকুম্ভ গাইড ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটাতে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि।